আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সন্ধ্যার নাস্তার জন্য কয়েক পিস মাংস নিয়ে নিলাম। প্রথমেই এটিকে লবণ দিয়ে আর লবঙ্গের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিক দিয়ে 4-5 পিস রুটি নিয়ে নিলাম। কানিদা কেটে আবার ছোট ছোট করে পিস করে নেব। এদিকে মাংস সিদ্ধ হইতেছে, এদিকে আমি এটি রেডি করে নেব। সে কাটা হয়ে গেছে। ওই দিকেতে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন ব্লেন্ডার লয়ে লুম। ওই ব্লেন্ডারের ভিতরে মাংসের টুকরাগুলো দিয়ে দেব, তার সাথে রুটিগুলোও দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর এটি ব্লেন্ডার করে নেব। ও আদা বাটাও দিয়ে দেব, আদা রসুন বাটা 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, টমেটো সস। এটি এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এর ভিতরে 2টা আলু সিদ্ধ ভালোভাবে গেছলে এখন দিয়ে দিব। আলুটা সিদ্ধ করে আপনারা ওর সাথে দিয়ে দিবেন ব্লেন্ডারে। আমার মনে ছিল না আলুটা দেওয়ার জন্য, তাই পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে যাতে আলুটা মিশে এবার মিশিয়ে নেব। এটা রেস্টে দিয়ে দেবো ফ্রিজে। আমি কিছুক্ষণ সময় রাখবো। ফ্রিজে রাখার পর নিয়ে আসলাম এবং হাতে নিয়ে আমি শেপ দিয়ে দেব। শক্ত হয়ে গেছে, এমন শক্ত ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে শক্ত হয়ে যায়। আমি হাতে নিয়ে বানিয়ে নিলাম। এখন আটার মাঝে দিয়ে একটু ডিমের মাঝে দিয়ে আগে তারপর আটার ভিতরে দিয়ে দেবো। তারপর টুস বিস্কুটের গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডার করে, এটির ভিতরে দিয়ে তেলে গরম করে নেব। আমি কীভাবে বানাই ঠিক এইভাবে আপনারাও বানান। হাতের ভিতরে আটা ভরাই নিলাম, না হাতের লাগা যায়। সন্ধ্যার নাস্তা খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়। কয়েক পিস মাংস আর একটা আলু সিদ্ধ দিই। ঠিক আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। এখন তেলে দিয়ে দেব। তেলে দিয়ে খুব সুন্দর হয়। আমার ভালোভাবে ভাজিয়ে নেব। যত পরিমাণ কালার না আসবে তত পরিমাণ তেলে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে কোনো সস দিয়ে খাওয়া যায়।